বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর এবং সেই বৈঠকে একগুচ্ছ আশ্বাস, সে আশ্বাস মিলছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে দুর্নীতি, সেখান থেকে কি কোনোভাবে বের হওয়া সম্ভব? চাল আর কাকড়, এই দুটোকে আলাদা করা কি সম্ভব? উত্তর হাতড়াচ্ছেন চাকরিহারারা। কি হতে চলেছে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ? শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসেন চাকরিহারাদের প্রতিনিধিরা। 13 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে, ছিলেন এসএসসির চেয়ারম্যানও। এবার কি তাহলে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে সরকার? চাকরিহারাদের দাবি 21শে এপ্রিলের মধ্যেই তালিকা প্রকাশ করবে বলে আশ্বাস দিয়েছে এসএসসি। যোগ্যদের তালিকা করা সম্ভব এবং সেটা বৃহস্পতিবারের দিন সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রীর অবশ্য সাফাই আইনি পরামর্শ। কোনো অসুবিধা নেই, সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারাদেরই একাংশ। এই যে যোগ্যদের কোনো প্রতিনিধি আজকে বিকাশ ভবনে মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে মিটিংয়ে ছিল না। আমাদের প্রশ্ন, বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সঙ্গে বৈঠক করেছে? এদিনও চাকরিহারাদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের একবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ। ওএমআর শিট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর। আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। সুপ্রিমের এক রায়ে চাকরি খুঁয়েছেন প্রায় 26,000। শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আছে বলছেন শিক্ষামন্ত্রী। তাহলে কেন তা প্রকাশ করছে না এসএসসি? নাকি দুর্নীতি ঢাকতে যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে সমস্যা জিইয়ে রাখতে চাইছে সরকার? রিপাবলিক বাংলা। কলকাতার রাজপথে আবারও উঠল জাস্টিসের স্লোগান। এবারে উঠল উই ওয়ান্ট মিরর জাস্টিস। এই স্লোগানে মুখরিত কলকাতার রাজপথ। চাকরিহারা যারা রয়েছেন তারা এখন রাজপথে, তারা বলছেন তারা বিচার চাইছেন, তারা যোগ্য, কেন তাদেরকে বাদ দেওয়া হলো? আর এই নিরস্ত্র চাকরিহারা, তাদেরকে আটকাতে, তাদেরকে থামাতে পুলিশে কার্যত ছয়লাভ। দেখুন। শিক্ষক মানুষ গড়ার কারিগর, জ্ঞানের ফেরিওয়ালা, কিন্তু তারাই এখন চক ডাস্টার ছেড়ে পথে। এসএসসিতে অযোগ্যতার কারণে আমাদের অবস্থা হলো। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা কার কাছে বিচার চাইবো? আমরা কি দোষ করেছি যে আমাদের চাকরি আজকে নেই? একদিকে চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার, অন্যদিকে হকের দাবি আদায় গেলে জুটছে পুলিশের লাঠি আর লাঠি। কিন্তু হকের দাবি আদায় না করে এক চুলো মাটি যে চাকরিহারারা ছাড়বেন না, তা শুক্রবার ফের প্রমাণিত। বৃহস্পতিবার মহামিছিল আর শুক্রবার এসএসসি ভবন অভিযান, হাজার হাজার যুবক যুবতী। ইনভিজিলেটরের সিগনেচার, আমার নিজের সিগনেচার, আমার হ্যান্ডরাইটিং, সমস্ত কিছু 11 তারিখে, মানে 27/11/2016 সালে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে এটা আমার সমস্ত কিছু অথেন্টিক। আমার অ্যাডমিটের সিগনেচার আছে, এই ইনভিজিলেটর অ্যাডমিটও আছে, আমার প্যানেল আছে যে আমি কিসে কত, ইন্টারভিউ কত, পুরোটাই পেয়েছি আমি। কারণ চাকরি বাঁচাতেই তাদের রাস্তায় এখন পথ। অভিযানে উঠল সেই উই ওয়ান্ট জাস্টিস। দাবি একটাই, উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করতে হবে আর অধিকার বুঝে নিতে রাস্তায় নামতেই হবে। চড়া রোদেও রাস্তায় বসে প্রতিবাদের গর্জন চাকরিহারাদের। আমার আজকে চাকরিটা নেই, আমি যে দোষটা করিনি তার জন্য আমার চাকরিটা চলে গেল। এটা একদমই আমি ডিজার্ভ করি না, আমরা কেউ ডিজার্ভ করি না, যারা এখানে আছি আমরা কেউ ডিজার্ভ করি না। এর জন্য একমাত্র আমাদের রাজ্য সরকার দায়ী। এই মিরর ইমেজ ছাড়া আমাদের চাকরি থাকবে না, আর এই মিরর ইমেজ আমরা নিয়েই ছাড়বো। লড়াই করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, লড়াই আমাদের করতেই হবে, লড়াই করেই আমাদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনতে হবে। শিক্ষকদেরকে লাঠিচার্জ করা এগুলো তো উচিত না। সমাজ আজকে কোথায়
লাগিয়ে দাঁড়িয়েছে, শিক্ষকদের গায়ে, শিক্ষিকাদের গায়ে পুলিশ লাঠি মারছে, যাদের কাছে ওনারা পড়ে একদিন বড় হয়েছে। অন্যদিকে নিরস্ত্র চাকরিহারাদের রুখতে এসএসসি ভবন চত্বর যেন হয়ে ওঠে দুর্গ। র্যাফ লাঠি নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। চাকরিহারাদের সমর্থনে এদিনও পথে নামে বিজেপির যুব মোর্চার সদস্যরা। ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে এসএসসি ভবন অভিযান করে যুব মোর্চা। অযোগ্যদেরকে আড়াল করার জন্য, কারণ অযোগ্যরা তৃণমূল কংগ্রেসকে এই ঘুষটা দিয়েছে। এই কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায় সহ আপাদমস্তক যারা এই দুর্নীতি, একটা যে অর্গানাইজ ক্রাইম হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায়, সেই অর্গানাইজ করেছে পুরোটাই তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন। চাকরিহারাদের হাহাকার আর কাতর আর্জি মমতা সরকার শুনতে পাচ্ছে কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।